গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমরা সবাই পাশে থেকো আর এভাবেই দেখতে থাকো ভিডিওটি। আর দেখতে পেয়েছিলে মানে আমি সকাল সকাল কী বলতো, সকাল এতটা সকাল না, 9টা সাড়ে 9টা হবে এখন, মানে এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আর দেখতে পেয়েছিলে মানে আমি আটা মেখেছিলাম আর কি, ভাবলাম চলো, মানে আমরা তো বরাবর সবসময় কিন্তু ভাত খাওয়াই হয়, এই মাঝে মধ্যে অন্য কিছু আর কি খাওয়া হয়, মানে সকালে আর কি ব্রেকফাস্টটা। তো ভাবলাম চলো আজকে একটু রুটি করা যাক। মেয়েরা তো করেছিল, মানে ওদের তো আজকে পরীক্ষা নেই, মানে আছে আরেকটা, মানে এর আরেকদিন পরীক্ষা আছে, সেটা শেষ হয়ে লাস্ট পরীক্ষা আর কি আছে। আর এদিকে ভাবলাম চলো আজকে কটা রুটি করা যাক, কিন্তু দেখতেই পেয়েছিলাম মানে বেশি কিন্তু রুটি হয়নি, ওই তো মানে 8টার মতো হয়েছে। আমার বড়মশাই তো মানে খেতে চায় না এগুলো, মানে সকালে ওর ভাত চাই। ভাত মানে ভাত খেলে ভালো, আমরা তো বাঙালি মানুষ, ভাতেই আমরা সব কিছু। আর এদিকে দেখো মানে ওর জন্য করিনি, কিন্তু আমরা 4জন মানুষ তো, মানে 8টা হয়েছে রুটি। ও খেলে খাবে, না খেলে তো নাই, মানে আগের দিনের মাছ তরকারি ছিল সেটা দিয়ে খেয়ে নেবে। আর আমাদের হয়ে যাবে, আমরা 3জন, মামি 3জন মিলে খেয়ে নেবো আর কি। আর এদিকে দেখো মানে রুটি তো হয়েছিল আর সবজিটাও বসিয়ে দিয়েছি। আমার রুটি কিন্তু করা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো মনে হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ মানে গ্যাস ট্যাস একদম বড় আছে, তো মানে নোংরা হয়ে আছে। ভাবলাম চলো একবারে ব্রেকফাস্ট বানাতে বানাতে একবার মানে ঘরের দুপুরে রান্নাটাও সেরে নেবো আর কি। মানে আজকে দেখতেই মানে দেখেছিলাম তোমাদেরকে, মানে ডিম রান্না করবো বলে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখবে ডিমটা যদি ফ্রিজে থাকে আর অনেক একটু মানে অল্প একটু আগে যদি মানে বের করে নেওয়া কি, তো দেখবে মানে সিদ্ধ করলে মানে চোকলা চোকলা উঠবে না আর কি। না হলে কি বলো তো, লগন মানে সঙ্গে সঙ্গে তুমি ফ্রিজ থেকে বার করলেই আর সিদ্ধ করলে একদম দেখবে একটু একটু অল্প হলেও চকলা চকলা উঠবেই। আর সিদ্ধর সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর চকলা টকলা কিছু উঠবে না। আর এদিকে তখন সবজিটা করে নিচ্ছি। ভাবলাম চলো ঘরে যখন অনেক রকমের সবজি ছিল, তাহলে অল্প অল্প কেটে মানে একটু সবজি করে নেবো, রুটি দিয়েও খাওয়া হবে, আর দুপুরের জন্য অল্প একটু রেখে দেবো। তাহলে দেখবে কি বলো তো, মানে দুপুরে এক তরকারি করলে দুপুরের জন্য এক তরকারি করে নেব এটা দিয়ে, আর সবজির কিছুটা থাকবেই। তার জন্য আমরা দেখবে গৃহিণীরা কিন্তু বুঝে শুনে এইরকম রান্নাটা করি, তাই না? দেখবে ভাবলাম চলো একসঙ্গে সবজি অল্প করে করবো, কোনো একটু বেশি দিয়ে আর কি, মানে দুপুরের জন্য করে নিচ্ছি। এদিকে দেখো মানে আমার রুটিটাও করা হয়েছে, তারপর আর কি রুটিটা খাবো আমরা, মানে আমরা মা মেয়ে 3জনে মিলে খাবো আর কি। এদিকে দেখো আমার সবজিটা হয়ে গেছে, তাই ভাবলাম চলো আমরা 3জনের জন্য একসঙ্গে নিয়ে খেয়ে নেবো, আর আলাদা আলাদা বাড়িতে নেওয়ার দরকারই নেই। কেন যদি আমার বড় মশাই খেতো তাহলে মানে ওকে আলাদা দিতাম, আর আমরা মা মেয়ে 3জনে মিলে খাবো বলে আর কি একসঙ্গে নিয়ে নিয়েছি। প্লেটে করে রুটি একসঙ্গে নিয়ে নিয়েছি, আর বাটিতে করে মানে সবজিটাও নিয়ে নিয়েছি। আর এদিকে সাইডে দেখতে পাচ্ছ মানে ডেকের মধ্যে বসিয়েছি আর কি, ডিম আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর কি। তারপর আমরা ভাবলাম চলো এদিকে সিদ্ধটা হোক আর এদিকে আমরা খেয়েও নিই, দেখবে এদিকে খেতে খেতে কিন্তু এদিকে সিদ্ধটা হয়ে যাবে, তাই না? আর এদিকে তখন মানে চলে এসেছে একদম ডিমের ঝোলটা করার জন্য। এখন ডিমটাকে আগে ভেজে নেবো তেলের উপরে আর কি, মানে হলুদ গুঁড়ো আর একটু মানে নুন দিয়ে, তারপর আর কি মানে ডিমটা ভেজে নেবো আর কি। আর ইয়ে দেখো মানে দেখতে পাচ্ছ মনে হবে মানে 4টা ডিম 4জনের, কিন্তু না, আমরা 4জনের ঠিক আছে, মানে 4টে ডিম, মানে 4টে ডিম সিদ্ধ করেছি, মানে আমার বড়মশাইয়ের জন্য দুপুর আর রাতের জন্য। আর আমার মেয়েদের জন্য তো ইয়ে করেছি ডিমের অমলেট, মানে অমলেটটা ওরা তরকারিতে খেতে চায় আর কি, বলছে সিদ্ধ খেতে, মানে এখন কদিন ধরে কি বলতো সিদ্ধটা খেতেই চাচ্ছে না, মানে তরকারিতে দেখবে অমলেট করে দিয়ে দিই যদি, তাহলে এটা খেয়ে নেবে আর কি। তাই আমার কিন্তু গোটারাই ভালো লাগে, মানে সিদ্ধ করে ডিমটা ভালো লাগে খেতে তরকারিতে। এদিকে দেখো আমরা দুপুর আর রাতের জন্য একবার তরকারিটা করে নেব, তাই আর কি। এদিকে দেখো আমরা 4টা ডিম আর কি সিদ্ধ আর 4টা অমলেট করেছি, তাই ভাবলাম চল তরকারিটা করে নিই। আর দেখবে আমরা কিন্তু মানে যারা যারা আমরা গৃহিণীরা আছি তারাই কিন্তু বুদ্ধি করে এভাবে কাজ করতে পারি আর কি। যে ভাবলাম চলো মানে এদিকে রুটিটা করে নেবো, এদিকে মানে রুটির জন্য তরকারিটা যেটা করেছি সেটা কিছুটা খেয়ে নেবো আর কিছুটা রেখে যাবে, তাই না? এদিকে কাজ করতে দেখবে করতে করতে কিন্তু আমরা অনেকটা কাজ এগিয়ে নিতে পারি। যেমন ধরে দেখবে রান্না করতে করতে আমি কিন্তু ওইদিকে শোকেসটা আজকে একটু গুছাচ্ছিলাম, দেখবে না হলে কি নোংরা টোংরা দুদিনও যায় না, দেখবে নোংরা টোংরা হয়ে যায় একদম। আর মানে অগোছালো হয়েছে, দেখবে গুছিয়ে রেখেছো একদিন ঠিক আছে, দুদিন ঠিক আছে, 3 দিনের দিন দেখবে আবার অগোছালো হয়ে আছে আর কি। তাই ভাবলাম চলো একটু অল্প একটু পরিষ্কার করে নিই। এদিকে দেখো আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর পুরনি দিয়েছিলাম তেজপাতা পেঁয়াজ আর লঙ্কা আর কি, এগুলো দিয়ে মানে একটা পেস্টও করে নেব, মানে পেস্টটাও দিয়েছিলাম আর কি। আর যেহেতু আলুটা সিদ্ধ করেছি তাই আর কি আলাদা করে ভাজার দরকার নেই আমার, মানে তেলের উপরেই আর কি পেঁয়াজটা দেওয়ার পর মানে আলুটাকে সিদ্ধ তো ছিলই, এটাকে আর কি একটু ভাজা ভাজা করে তারপর সব মশলা দিয়ে দিব। মশলার জন্য পেস্ট করেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো আর কি দিয়েছি, রসুন, আর নামানোর আগে তো গরম মশলা অবশ্যই দেবো। এদিকে দেখো মানে আমার পেস্টটা লাল হওয়ার পর আর কি আলুটা ছেড়ে দেবো। আর দিয়ে দেখবে মানে কি বলতো, মানে একটু কালচেটা কালচেটা দেখতে পাচ্ছ, কিন্তু এটাতে টমেটো আর কাঁচা লঙ্কাটার জন্যই এরকম। আর দেখবে যদি যদি কোনো মানে গুঁড়ো মশলাটা যদি ব্যবহার না করা হয়, গুঁড়ো মশলাটা কোনো রকম যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু খেতে কিন্তু আরও ভালো হয়, যেমন বাটা মশলা। আর কাঁচা লঙ্কার তরকারি যদি একটু বেটে দেওয়া যায় তাহলে দেখবে খেতেও কিন্তু অনেকটা ভালো হয়, টেস্টও হয় কিন্তু একদম।
তো এদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, মানে পাতলা করেই করেছি ডিমের ঝোলটা। আর এটা কিন্তু দুবেলায় হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ মানে মামলেট করেছি, মানে ডিমের অমলেট, মামলেট বলি আর কি, অমলেটও তো বলে, মানে অমলেট করে ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মেয়েদের জন্য আর কি, মানে ওরা সিদ্ধটা খেতে চায় না তরকারিটা, আমি আবার সিদ্ধটাই বেশি ভালোবাসি। আমি আর আমার বড় মশাই মিলে আর কি দুজনে সিদ্ধ খাবো। আর ওদের জন্য ডিম অমলেটটা করে দিয়ে দিয়েছি তরকারিতে। আর এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো। তো সঙ্গে দেখো, দেখতে দেখো। তো এদিকে দেখো মানে নামানোর আগে তো গরম মশলা দিয়ে দিচ্ছে। এদিকে তো আদা রসুনের একটা দেখবে, যদি গরম মশলা তরকারিতে ব্যবহার নাও করা হয় কিন্তু একটা মানে সেন্ট থেকেই যায়। আদা রসুন পেস্টটা যে দেওয়া হয় সেটা কিন্তু গরম মশলা না দিলেও হয়। তবে ভাবলাম চলো একটু, একটা কৌটোতে আর কি অল্প ছিল সেদিনকার, একটা তরকারিতে দিয়েছিলাম, তাই আর কি অর্ধেকটা রয়েছিল, ভাবলাম চলো অর্ধেকটা দিয়ে, মানে অর্ধেকটাই দিয়ে দিই, আর মানে আর এক্সট্রা দেবো না, এক্সট্রা ছিল করে আর দিইনি। এদিকে দেখো কিন্তু ডিমের ঝোলটা ওইদিকে হচ্ছে, আর হচ্ছে না, আমার তো হয়েই গেল, আর একটা রয়েছিল বাকি, তাই আর কি ভাবলাম চলো এদিকে দেখো মানে ইয়েটাও করে নিই। আর দিয়ে ডিমের ঝোলটা শেষ করে কিন্তু আমি বাটটা বসিয়ে এসেছি আর কি দিকে। আর বাটটা করে ভাবলাম বাটটা হতে হতে দেখবে আমি একটু শোকেসের জিনিসগুলো মুছে নিই, দেখবে ধুলো টুলো পড়ে যায় দুদিন পর পরেই। ওই দেখবে 2-3 দিন ঠিক আছে, আবার 2-3 দিন পরে আবার ধুলো টুলো হয়ে যায়। আমরা কিন্তু এইরকমই মানে গৃহিণীরাই কিন্তু বুদ্ধি করে এইভাবে কাজ করতে পারি। আর এদিকে দেখো শোকেস টোকেস মুছে হয়ে গেলো, তারপর তো আমার অনেক কাজে ছিল, মানে বাসন ধোয়া ঘর মুছা, এগুলো তো থাকে, এগুলো রোজকার কাম তো এটাই হয়, তাই না? গৃহিণীরা আর কি কাজ ঘরে বসেও দেখো আমরা হাউস ওয়াইফরা কিন্তু অনেকটাই কাজ করি ঘরে বসেও, তাই না? ঘরে বসেও কিন্তু ইয়ে করা যায় আর কি, একটু ইনকাম করা যায়। ইনকাম বলতে কি, ঘরের কাজটাকে তো এটা কাজ নয়, এটা তো কাজ। তো দেখো এদিকে দেখো শোকেসটা মোছামুছি করে নিচ্ছি। এদিকে দেখো ধুলো টুলো পরে মানে কি অবস্থা হয়ে যায় একদম, যত দরজা আজিয়ে নাও পর্দাটা দিয়ে দাও তবুও দেখবে মানে ধুলোর আর শেষ নেই একদম। আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু অল্প হলেও। আর এদিকে দেখো তোমরা একটা করে কমেন্ট লাইক করে দিও। আর যারা যারা অথচ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, মানে ভিউসই বুঝে যাচ্ছে, অল্প হচ্ছে। আমার কিন্তু তো নতুন চ্যানেল, এটা অল্প অল্প হচ্ছে ভিউজ, কিন্তু বেশি হচ্ছে না, একটা এই কজনের মতো হচ্ছে আর কি। তবুও তোমাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো একটু। আর ইয়ে দেখো মানে গ্লাসটা কিন্তু আজকে ইয়ে দিয়ে মুছিনি, যে কলিং হয় যে গ্লাসে যেন কী জিনিসটা থাকে যেন, ওইটাই কলিং মনে হচ্ছে, মানে এটা দিয়ে আজকে আর মুছিনি। এই যে কদিন আগে হলো মুছলাম, মানে গ্লাস এগুলো কলিংটা দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় একদম, মানে গ্লাসে যদি ঝাপসা টাপসা থাকে তার আর কি এগুলো মুছে যায়। আর আমার তো অতটা হয়নি, মানে হালকা হালকা একটু ধুলো করেছে, ভাবলাম চলো মানে মুছে নিই, এগুলো দিয়ে আর মুছবো না, একটা কাপড় দিয়েই মানে সুতির কাপড় দিয়ে আর কি মুছে নেবো আর কি। আর মোচা টুচা তো শেষ হলে পরে তো খেতে দিতে হবে ওদেরকে, স্নান টান করে, যেহেতু আজ রুটি খাওয়া হয়েছিল। আর রুটি খেলেও কিন্তু পেটটা মানে দেখবে অনেকটাই কিন্তু বড়া থাকে, তাই না? আর আমার বড় মশাই কিন্তু ভাত খেয়েছিল, কিন্তু এটা তো তার ক্যামেরা করিনি, অফ ক্যামেরাতেই হয়ে গেছে আমাদের খাওয়াটাও, কিন্তু তাহলে শুধু দেখিয়েছিলাম মানে বেড়ে এনেছি এটাই দেখিয়েছিলাম আর কি। আর আমার বড় মশাই ভাত খেয়েছিল, আর আমার মেয়েদেরকেও দুগাল দুগাল দিয়েছিল আর কি। তারপর রুটি খেয়েছিল সবজিটা হওয়ার পর। সবজিটা হতে হতে কিন্তু আমার বড়মাসে এসে মানে ভাতটাও খেয়ে নিয়েছিল। ওই যে গতকালকে ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করেছিলাম, এক পিস আর কি বেঁচে গেছিলো, ওইটা দিয়ে আর কি মানে খেয়ে নিয়েছিল আর কি। আর ওই যে বলছিলাম ফুলকপি আলু তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল একদম। আর একদিন কে করবো, আর পেঁয়াজ ছাড়াও তরকারি কিন্তু খেতে খুব ভালো হয়। আর অল্প একটু বেঁচে ছিল, ভাবলাম চলো সেটাই খেয়ে নেওক আর কি। আর এদিকে দেখো আমার কিন্তু শোকেসটাও মোছা হয়ে গেছে। আর গ্যাসটা তো মুছতে হবে, কেন কেন বলো তো, মানে আটা দিয়ে রান্না করলে, আটা দিয়ে রান্না বলতে কি রুটি করলেই দেখবে গ্যাস ট্যাস একদম নোংরা টোংরা হয়ে যায় একদম, তাই ভাবলাম চলো একটু অল্প করে মুছে নিই আর কি। আর রুটি করার পর তো আমি রান্নাও করে নিচ্ছি, মানে আমি ভাবলাম রুটি করছি যখন একসঙ্গে রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে তারপরে না হয় গ্যাসটা একটু মুছে নেবো আর কি। আর আমি কিন্তু রান্নার পর মানে প্রত্যেক দিনই কিন্তু এভাবে গ্যাসটা মুছি আর কি। মানে গ্যাস টেস মুছে থাকলে দেখবে কিন্তু দেখতেও তো ভালো লাগে, নাহলে রান্নার পর যদি গ্যাসের মধ্যে দাগ টাগ তেলের ছিটকে ফিটকে থাকে তাহলে দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে না একদম। মানে আর হঠাৎ যদি দেখবে কেউ যদি চলে আসে দেখবে ভাববে বাব্বা একদম রান্নাঘরটা নোংরা করে রেখে দেয়, কী করে জানি, মানে ঘরের মধ্যে থেকে মানে রান্নাঘরটাকে পরিষ্কার করতে রাখতে পারে না আর কি। এইদিকে দেখো মানে আমি আটার গুঁড়ো পড়েছে বলে একটু অল্প করে একবার কাপড়টাকে ভিজাচ্ছি, মানে চিপে চিপে ফেলছি আবার মুছছি, কিন্তু আটার গুঁড়ো কিন্তু একদম যাচ্ছে না, ভিজে যাচ্ছে আর কি। তাই ভাবলাম চলো গ্যাসটাকে মুছে নিই, মুছে টুছে তাহলে তো অন্য কামও করতে হবে, বাসন টাসনও ধুতে হবে। বাসন কিন্তু আমি অলরেডি মানে বাইরে বের করে রেখেছি, মানে আমি তো বাইরে মানে মাঝে আর কি কলপারে আর কি। এদিকটা দেখো মানে গ্যাস ট্যাস মুছার পর মানে থাক টাক আমার তো অল্প করে জায়গা এখানে, ওই জায়গাটাই থাকের মধ্যে আর কি আমার রান্না করে এগুলো রাখতে হয়। আর রান্না টান্না করে আমি সব নিচে রেখে দিয়েছি আর কি,
মানে উপরে রাখিনি, ভাবলাম মুছে টুচে তারপর না হয় উঠিয়ে নেবো আর কি। আর এদিকে দেখো কাপড়টা ধুচ্ছি আর চিপছি, আর এদিকে মানে মুছছি আর কি। তারপর তোমাদেরকে রান্নাগুলো আর কি দেখিয়ে দেবো। আর আমি কী করেছি বলো তো, ডিমটা রান্না করে আর কি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু দুবারের মানে ডিম তরকারিটা, তাই ভাবলাম চলো ডিমটা আলাদা আলাদা করে রাখলে দেখবে দুপুরে শেষ হয়ে যাবে, আর রাত্রেটা তো রাত্রেই খাওয়া হবে আর কি। আর এইদিকে দেখো আমার এইটা কিন্তু আমার রোজ কালার খাম প্রত্যেক দিনের, মানে রান্না টান্না করে একদম সাইড ফাইড ভালো করে আর কি মুছে টুছে নিয়ে আর কি, তাহলে দেখবে দেখতে তো সুন্দর লাগে একদম। আর এদিকে দেখো মানে সাইড সব জায়গাটাই মুছে, আর এখানে কিন্তু আমার কল নেই অলরেডি, মানে বেসিং আর কি। বেসিং বলতে কি, এটা তো এমনি ধরো কোনো সময় হাত ধুতে হয়, মানে একটু মগের জল দিয়ে নিয়ে হাতটা ধুই আর কি। হাতটা ধুয়ে, কারণ তো বাসন টাসন মাঝে না, একদম ছোটো, খালি হাত ধোয়ার জন্য অন্য আর কি রাখা হয়েছে, মানে রাখা না দেওয়া হয়েছিল আর কি। তো চলো গ্যাসটা মুছে টুছে বাসনগুলো ধুয়ে নিই আর কি। তারপর তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, আর কমেন্ট করে আমার পাশে একটু অল্প অল্প একটু সাহায্য করে দিও আমাকে। এদিকে দেখো মানে বেসিংয়ের নিচটা কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি, এটা আমি সবসময় করে থাকি, বেসিং মুছি। তারপর আর কি এদিকে তো মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম চলো তোমাদেরকে দেখে এই যে দুপুরের সবজিটা, মানে দুপুরে বলতে সকালের সবজিটা যে ছিল সেটা তো কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, মানে দুপুরও হয়ে যাবে, কিন্তু এক তরকারি দিয়ে কে খাবো নাকি। এদিকে দেখো মানে ডিমের ঝোলটাও হয়ে গেছে, ডিমের ঝোলটা তো দেখতেই পেয়েছিলাম, মানে দুভাগে ভাগ করে রেখে দিয়েছি। এদিকে দেখো বাসনগুলো মানে আমি তো আগে কলপারে মানে রেখেছিলাম বার করে, তারপর এখন আর কি মেজে নিচ্ছি আর কি। বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আর কি এক এক করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কিন্তু অনেকগুলো বাসন হয়ে গেছিলো, কড়াই টড়াই সবই ছিল। আর এদিকে দেখো মানে একজন হাই করে দিয়ে যাচ্ছে আর কি, আমি যদি ক্যামেরা রেখেছিলাম ওদিকে আর কি হাইটাই দিয়ে যাচ্ছে। আর এখানে দেখো অনেকগুলি বাসন পড়ে গেছিলো, যেমন ধরো মানে সকালে খাওয়া রুটি খাবার হয়েছিল সেগুলোর বাসন, দুপুরে রান্নার বাসন, সেইগুলি মেজে টেজে তারপর ঘরটা মুছে আর কি স্নানটা সেরে নেবো আর কি। আর এদিকে থেকে সন্ধ্যের সময় চলে এসেছিলাম, একদম সন্ধ্যের সময়, মানে সন্ধ্যাবাতি দেওয়ার পর কিন্তু এখানে আমার মেয়েরা আর কি পড়ছে, ওদের পরের দিন আর কি পরীক্ষা ছিল, মানে বৃহস্পতিবার দিনকে পরীক্ষা। এটা তো বুধবারের ভিডিও, আর তোমরা কিন্তু বুধবারের ভিডিওটা শুক্রবারে পাচ্ছ। এদিকে দেখো সন্ধ্যের একদম চাটা জমে যাবে এখন, কিন্তু রুটি সকালের একটা রুটি ছিল, আমি বড় মশাই তো খাইনি, সেটাই নিয়েছিলাম। আর এখানে চিপস টিপস আমার মেয়েদেরকে দিয়েছিলাম আর কি, সন্ধ্যার টিফিন তো খেতে হবে তাই না। আর এদিকে দেখো মানে সবাই মিলে চা খাচ্ছে বলতে কি, আমার মেয়েও বলছিল যে মামার জন্য একটু চা করে নিও আর কি। ওই আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য, ছোটো মেয়ে তো চাটা খায় না, ও একটু সকালবেলায় অলওয়েজ খায়, আর রাত্রে খায় না। ওই যে চিপসটা খাচ্ছে, আর এদিকে দেখো বড় মশাই আর কি জালমুড়ি খুলছে। এটা জালমুড়ি বলতে কি মুড়িটাই ছিল জালমুড়ি আর কি। আর আমি ভাবলাম চলো রুটি যখন সকালের একটা ছিল, এটা দুজনে ভাগ করে খেয়ে নিও। মেয়ে বলছে খাবে না, তাই আমার বড় মশাই আর আমি মিলে আর কি অর্ধেক অর্ধেক করে খেয়ে নেবো আর কি চাটা, মানে রুটিটা আর কি। তা না হলে নষ্ট করে বেকার ফেলে তো লাভ নেই। এদিকে দেখো আমার বড় মশাই কিন্তু এখনই স্নান করে এসেছিলো, একদম সন্ধ্যের সময় কাছ থেকে এসেছে, গরম জল করে দিয়েছিলাম আর কি, আর তাই এটা দিয়েই মানে স্নান করে নিচ্ছিল গরম জল দিয়ে। আর এখন যেহেতু হালকা শীত পড়ে গেছে, তখন তো মানে ঠান্ডা জল দিয়ে স্নান করা উচিত নয়, কিন্তু দেখবে কোমরে টোমরে কিন্তু ব্যথা থাকলে কিন্তু গরম জল দিয়ে স্নান করলে কিন্তু কেটে যায় একটু, আর না হলে ঠান্ডা জল দিয়ে করলে দেখবে অনেকটাই কিন্তু তোমার ব্যথা আরও বেড়ে যাবে, মানে শরীরে ব্যথা বলো আর কোমরে ব্যথা বলো। আর এদিকে চাটা খেয়ে কিন্তু আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমার মেয়েও চিপস খাচ্ছে, ছোটো মেয়ে, আর আমি তো রুটিটা দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আর কি। তাহলে চলো মানে ভিডিওটা তো এখানেই শেষ করে দেবো, সন্ধ্যের সময় চাটা খাওয়া পর্যন্ত। আর তারপর তো রাত্রে তো ভাত টাত এগুলো তো খাবোই, মানে ডিমের ঝোলটা তো বেঁচেই গেছিলো কি বলতে, দুপুরে তো রান্না করেটা রেখেই দিলাম রাত্রের জন্য। তাই ভাবলাম চলো এখন চাটা খেয়ে আর কি ভাতটা বসিয়ে তারপর তো আর কিছু করার নেই এখন বলতে, এই তো চারজনে মিলে খেয়েতে তারপর আর কি একটু গল্প টল্প করবো। আর ওদের তো মানে পড়া হয়ে গেছে, সকালে উঠে কিন্তু আবার পড়বে, মানে পড়েছিল বললে ভাবলাম চলো পড়াটা যখন শেষ হয়েছে তখন আমরা একটু চাটা খেয়ে নিই, তারপর আর কি ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো তোমরা অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা কমেন্ট করো, একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।